আপনি অন্নপূর্ণা যোজনায় টাকা পাননি, ঠিক কী কারণে টাকা পাননি সেটা সঠিকভাবে ভালো করে জেনে নিন। দেখুন, আপনারা অনলাইনে আবেদন করেছিলেন অন্নপূর্ণা টাকা পাওয়ার জন্য। সেই সময় আপনারা হয়তো এই কারণগুলো ভুল করে থাকতে পারেন। তো দেখুন, আমার হাতে এখন রয়েছে এই মুহূর্তে একটা অন্নপূর্ণা যোজনার বা 12 পাতার ফর্ম। এই ফর্মের যে তথ্যগুলো আমি বলবো, ঠিক এই তথ্যগুলো কি আপনি যখন আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য দরখাস্ত করেছিলেন তখন সেইগুলো ঠিক দিয়েছিলেন কিনা? তো আমি দেখুন এক এক করে সব বলছি। এগুলো আপনি আপনার ফর্ম যখন ফিল আপ করেছিলেন অনলাইনে সেইগুলো ঠিক আছে কিনা একবার ভালো করে শুনুন এবং জানুন। তারপরে আপনি চিন্তা করুন যে আপনার টাকা কেন পাননি। তো দেখুন, আমি একে একে বলছি। তো এই ফর্মটা অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহণের ফর্ম। তো এই ফর্ম ফিল আপের মাধ্যমেই এটাই অনলাইনে পরবর্তীতে ফিল আপ হয়েছিল, ফলে সেখান থেকে ডিবিটির মাধ্যমে আপনারা টাকা পেয়েছিলেন। তো একে একে আমি সবগুলো বলছি। তো সবার আগে এখানে যে বিষয়টা বলা হয়েছে পারিবারিক পরিচয়। তো পরিবারের প্রধানের নাম, তো পরিবারের যে প্রধানের নাম সেই নামটা আপনাকে পুরো লিখতে হয়েছিল আধার কার্ড অনুযায়ী। তারপরে তার জন্ম তারিখ, দিন, মাস, বৎসর হিসেবে লিখতে হয়েছিল। পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধানের আধার নম্বর, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। আচ্ছা, ঠিকানা, আপনি যে ঠিকানায় বসবাস করেন সেই স্থায়ী ঠিকানা। তারপরে যোগাযোগের নাম্বার, তারপরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক বা আধার নম্বর পরিবারের সকল সদস্যদের। সেই ক্ষেত্রে তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক এবং সেই সাথে আধার নম্বর, যতগুলো সদস্য আপনারা আছেন। তারপরে ছিল পরিবার প্রধান এবং পরিবারের সকল প্রাপ্ত বয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। যদিও অনলাইন ফিল আপ করার সময় এটা আমাদের লাগেনি, তবুও এটা অফলাইনে ফিল আপ করার সময় লেগেছে। এই ভিডিও শেষে কিন্তু আমি একটা বিশেষ কথা বলবো, যে কারণে আপনি এখনও যারা অন্নপূর্ণার টাকা পাননি হয়তো পেতে পারেন, সেটা কিন্তু একদম লাস্ট আমি বলবো, সেটা কিন্তু অবশ্যই শুনবেন। তারপরে আপনার পরিবারের যত সদস্য আছে তাদের ভোটার অধিকার অংশ নম্বর সহ এপিক নাম্বার। তারপরে আপনি কোন শ্রেণীতে বসবাস করেন, যেমন আপনি ওবিসি, জেনারেল, এসসি, এসটি। তারপরে আপনার রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি, আপনার রেশন কার্ডটা কী ধরনের এবং সেই রেশন কার্ডের নাম্বার। তারপরে আপনি যদি আপনার ডিজিটাল বা পারিবারিক রেশন কার্ড থেকে থাকে সেই রেশন কার্ডের মাধ্যমে আপনি পারিবারিক রেশন দোকান থেকে মাসিক রেশন তুলেছেন কিনা। সম্পদ, আপনার কতটা সম্পদ আছে। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। পারিবারিক জমির মালিকানা যদি থেকে থাকে তাহলে সেটা উল্লেখ করতে হবে। আচ্ছা, পরিবারের মোট সদস্যদের জমির পরিমাণ শতকে লিখতে হবে, যদিও অনলাইনে সেটা ডেসিমেলে ছিল। যানবাহন, যদি আপনার বাড়িতে 2 চাকা বা 4 চাকা গাড়ি থেকে থাকে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে এবং তার রেজিস্ট্রেশন নাম্বার সহ। আচ্ছা, পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি পরিবারে কারো স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে সেটাও কিন্তু লিখতে হবে। আচ্ছা, সেই সাথে প্রিমিয়াম। তারপরে আয় ও পেশা, তো কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যেমন ইনকাম ট্যাক্স দেন কিনা। যদি দিয়ে থাকেন তাহলে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। কর্মসংস্থানের ধরন, তো পরিবারের প্রধান সহ পরিবারের অন্যান্য ব্যক্তিরা কী ধরনের কর্মের সঙ্গে যুক্ত আছে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক বা কোনো পদে আছেন কিনা। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী। কোনো সদস্য কি জিএসটির আওতার অধীনে আছেন কিনা। পরিবারের মোট বার্ষিক আয়। আচ্ছা, অন্যান্য নথি যেমন সিএ আবেদন বর্তমান অবস্থা যদি থাকে, আপনি যদি সিএ এর কোনো আবেদন করে থাকেন, তার যদি কোনো নথি থাকে।
আচ্ছা, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, পরিবারের যদি কারোর কিষাণ ক্রেডিট কার্ড, আরডি কার্ড, শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে। যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন আছে কি না। সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যদি পরিবারে কোনো শিশু থাকে তাহলে তার বিবরণ, তার নাম, সে কোন শ্রেণীতে পড়ে, সে কোন বিদ্যালয়ে পড়ে, সেই বিদ্যালয়ের ধরন, এরকম যতজন শিশু আছে তাদের প্রত্যেকের। তারপরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি বাচ্চাদের টিকাকরণ দেওয়া হয়ে থাকে তাহলে সেই টিকার জেরক্স, এবং যদি টিকা না দেওয়া হয়ে থাকে তাহলে তার কারণ। আচ্ছা, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। এর আগে আপনি কি কোনো সরকারি সুবিধা পেতেন? যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে পিএম কিষাণ, এরকম, তারপরে হচ্ছে এরকম জাতীয় যদি কোনো কিছু আপনি সরকারের কাছ থেকে পেয়ে থাকেন সেগুলো কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এই সমস্তগুলো কিন্তু সব আপনাকে ফিল আপ করে দিতে হবে। তো এইসব ফিল আপ করার পরেও যদি বাদ দেওয়া হয় সেটা অফিসের পক্ষ থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে, যেটা বর্তমানে আপনার অনলাইনে যেটা অ্যাপ্লাই করেছিলেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এই যে সমস্ত বিষয়গুলো বললাম এইগুলো কিন্তু শুধু মুখে বললে হবে না, এইগুলো কিন্তু অনলাইনে যারা ফিল আপ করেছিলেন তাদের কিন্তু পরিষ্কারভাবে সেই জায়গাতে আপলোড করে দিতে হয়েছে, এবং সেই আপলোড করে দেওয়ার সময় যদি অপরিষ্কার না বোঝা যায় তাহলেও কিন্তু বাদ হয়ে যেতে পারেন, যার কারণে আপনি টাকা নাও পেতে পারেন। তো এই সমস্ত করার পরে সর্বশেষে একটা বিশেষ পয়েন্ট ছিল, সেটা আপনাদেরকে অবগত করি যে আপনি এই মর্মে ঘোষণা করেছেন যে সমস্ত তথ্য আপনার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আপনি সকল সহায়ক নথি প্রদান করেছেন এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি, বা যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে সেগুলো আপনি কোনোটাই বাদ দেননি, এবং আপনি অবগত যে আপনার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা নয়, সবটাই সত্যি। যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে সামাজিক সুরক্ষা সংক্রান্ত বিষয়সমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এইবারে আমি আপনাদেরকে বলি, তবে জানা গেছে যে আপনার অন্নপূর্ণা যোজনার ফর্ম বাতিল হয়নি, আপনি টাকা পাবেন। যে অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন সেটা হয়তো আন্ডার রিভিউ আছে বা রিজেক্ট হয়ে গেছে, তারপরে আপনি অন্নপূর্ণা টাকা পাওয়ার জন্য আপনি গ্রাম এলাকার ক্ষেত্রে বিডিও অফিসে যোগাযোগ করেছেন। তো বিডিও অফিস থেকে বিশেষ মারফত জানা গেছে যারা অনলাইন করেছিলেন তারা এখন আবার এই যে 12 পাতার অফলাইন যে ফর্মটা আছে এই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আসলে এই ফর্মের এগেনস্টে আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মের সাথে যাচাইকরণ করে তারপরে সিদ্ধান্ত নিতে পারে। তবে একটা কথা আবার বলছি, আপনারা কিন্তু যারা অলরেডি অনলাইনে দরখাস্ত করেছেন তারা কিন্তু এই মুহূর্তে এক্ষুনি আবার অনলাইন দরখাস্ত করতে যাবেন না, তাহলে যদিও বা টাকা পাওয়ার সম্ভাবনা আছে তাহলে কিন্তু টাকা আপনি যদি আবার দরখাস্ত করে দেন তাহলে কিন্তু মোটেও পাবেন না। যদি আপনাদেরকে এইরকম ধরনের ফর্ম বা অফলাইনের যে ফর্মটি আছে সেটি ফিল আপ করতে বলে তাহলে এখানে যে তথ্যগুলো আমি আপনাদেরকে বললাম এইগুলো ঠিক মতন লিখে তার জেরক্সের কাগজগুলো এর সঙ্গে যুক্ত করে এবং সেগুলো সুন্দরভাবে ভালো করে এখানে স্টাপলার দিয়ে বা পিন দিয়ে মেরে বা সুতো দিয়ে সেলাই করে আপনারা আপনাদের যেখানে জমা দেওয়ার কথা বলেছে সেখানে জমা দিন। আশা করছি আগামী দিন হয়তো আপনারা টাকা পেতে পারেন। তো এটাই ছিল আজকে আমার বলার মূল বিষয়। তো এই রকম অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত আরও সঠিক তথ্য পেতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো সকলকে ধন্যবাদ, ফলো করতে ভুলবেন না, সেই সাথে লাইক কমেন্টস করবেন, আপনাদের বক্তব্য আমার কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ।